বাংলাদেশের ব্যান্ড ইতিহাসে জোরালোভাবে যে তিনটি নাম না বললেই নয়, তার মধ্যে একটি হলো আর্ক, আর বাকি দুটি হলো ফিলিংস, বর্তমানে নগরবাউল, এবং অন্যটি হলো এলআরবি। এই দুটি ব্যান্ড নিয়েও আমাদের দুটি ভিডিও রয়েছে, তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করলে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ঘুরে আসতে পারেন। আমরা যারা 90 এবং 2000 সালের দিকের ব্যান্ড শ্রোতা, তারাই বলতে পারবো এই তিনটি ব্যান্ডের মাদকতা। যাই হোক, আজকে আমরা যে ব্যান্ডটিকে নিয়ে কথা বলবো সেটি হলো 90-এর দশকে সারা জাগানো ব্যান্ড আর্ক। দেশের অন্যতম সঙ্গীত প্রতিভা আশিকুজ্জামান টুলুর হাত ধরে এই ব্যান্ডটি 1990-এর দিকে জন্ম নেয় এবং পথ চলা শুরু করে। আর্ক অর্থ নৌকা বা জাহাজ। আশিকুজ্জামান টুলু আর্ক নামটি অ্যাডপ্ট করেছিলেন ইসলাম ধর্মের ঐতিহাসিক নূহ নবীর নৌকা থেকে। নূহ নবীর সময়ে আল্লাহ সেই অবাধ্য জাতিকে ধ্বংসের উদ্দেশ্যে এক মহাপ্লাবনের সৃষ্টি করেন। আল্লাহ নবীকে কিছু মানুষ এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে নেওয়ার জন্য এক বিশাল আকারের নৌকা তৈরি করতে বলেন। সেই ঐতিহাসিক গল্পটি খ্রিস্ট ধর্মেও উল্লেখিত রয়েছে। সেই নৌকাটিকে নোয়াস আর্ক বলা হয়। সেই নোয়াস আর্ক থেকেই আর্ক ব্যান্ডের নামকরণ করা হয়েছিল। আশিকুজ্জামান টুলু যখন ভেবেছিলেন আর্ক গঠন করবেন, তখন তিনি প্রস্তাব দিলেন সেই সময়ের তরুণ গিটারিস্ট কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুল নবীর ছেলে রেদওয়ান পঞ্চমকে। তারা দুজনে মিলে অন্য সদস্যদের খোঁজ করতে থাকেন, পেয়ে যান কিছু ট্যালেন্টেড মিউজিশিয়ান। তারা হলেন ভোকালে শামসুল আলম ফরিদ, জাহাঙ্গীর আলম এবং শামীম, লিড গিটারে পঞ্চম ও পার্থ মজুমদার, কিবোর্ডে টুলু নিজেই। ড্রামার হিসেবে তখনও ফিক্সড কোনো মিউজিশিয়ান পায়নি ব্যান্ডটি। ওই সময়ে আর্ককে ড্রামসে সাপোর্ট করতেন দুই বিখ্যাত কিংবদন্তি ড্রামার, এলআরবির হাবিব আনোয়ার খান জয় এবং ফিলিংসের আহসান এলাহি ফান্টি। মনে পড়ে ভালোবাসা দিবসের সকাল, প্রথম পরিচয় সেইখানে দুটি মন বিনিময় হয়ে যায় গোপনে। এরপরে তারা তাদের প্রথম অ্যালবাম মুক্তিযুদ্ধ 1992 সালে প্রকাশ করেন। অ্যালবামে বেশ কিছু গান শ্রোতা প্রিয়তা পায়, বিশেষ করে সেদিনও আকাশে গানটির কথা না বললেই নয়। এই গানটিতে কবিতা আবৃত্তি করেন বর্তমান প্রখ্যাত আবৃত্তিকার শিমু মোস্তফা। ঘটনার এই পর্যায়ে প্রেক্ষাপটে আসেন সৈয়দ হাসানুর রহমান অর্থাৎ হাসান। তিনি ছিলেন পঞ্চমের খুব ক্লোজ ফ্রেন্ড। পঞ্চমের বাসায় গান নিয়ে কেটে যেত ঘন্টার পর ঘন্টা। টুলু তখন তার ইংরেজি মিক্সড অ্যালবামে সুরে বাংলা গানের জন্য একজন ভোকাল খুঁজছেন। সেই সময়ে পঞ্চম হাসানকে নিয়ে যায় টুলুর কাছে। হাসানের গায়কিতে টুলু মুগ্ধ হয়ে যান এবং কোপিয়ার নামের অ্যালবামটিতে হাসানকে দিয়ে সবগুলো গান গাওয়ান। অ্যালবামটি বেশ জনপ্রিয় হয়। জনপ্রিয়তা পাওয়ার পর কোপিয়ার 2 অ্যালবামে কণ্ঠ দেয় হাসান। ততদিনে হাসান টুলুর পুরো আস্থা অর্জন করে ফেলেছে। টুলু হাসানকে আর্কে কাজ করার আমন্ত্রণ জানান। এবার পার্মানেন্টভাবে আর্কে ড্রামার হিসেবে যোগ দেন রেদওয়ান শেখ। ব্যান্ডের সদস্যরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়াতে ব্যান্ড ছেড়ে দিতে বাধ্য হয়। ব্যান্ডে আসে নতুন লাইন আপ। কিবোর্ড ও ভোকালে আশিকুজ্জামান টুলু এবং মেইন ভোকালে হচ্ছে হাসান এবং শামীম, লিড গিটারে ও ভোকালে রেদওয়ান নবী পঞ্চম, বেস গিটারে শিশির, ড্রামসে রেদওয়ান শেখ। এই লাইন আপ নিয়েই 1996 সালে আর্কের সবচেয়ে জনপ্রিয় এবং সারা জাগানো অ্যালবাম তাজমহল বের হয়। প্রায় সবগুলো গান সুপার ডুপার হিট, আর হাসানের কণ্ঠটি সারা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত হয়ে পড়াতে লাইন আপে আবারও কিছুটা পরিবর্তন আসে। ড্রামার হিসেবে যোগ দেয় ফিলিংসের ফান্টি ভাইয়ের ছোট ভাই টন্টি এবং বেজিস হিসেবে বুলবুল। 1998 সালে আর্ক তারা তাদের নেক্সট অ্যালবাম জন্মভূমি বের করেন। এই অ্যালবামটিরও প্রতিটি গান বাজারে সুপার ডুপার হিট করে। এই বছরেই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আশিকুজ্জামান টুলু উন্নত জীবনের খোঁজে হঠাৎ ব্যান্ড ছেড়ে বিদেশে পাড়ি জমায়। অভিভাবকহীন পরিবারের মতো ব্যান্ডের অন্যান্য সদস্যরা একা হয়ে যায়। কিছুটা অভিমান করে হাসান ও পঞ্চম ব্যান্ড ছেড়ে দুজনেই দুটো নতুন ব্যান্ড গঠন করেন। হাসানের ব্যান্ডটির নাম ছিল স্বাধীনতা এবং পঞ্চম গঠন করেন HR নামে একটি ব্যান্ড। ব্যান্ডে থেকে যান কেবল আশিকুজ্জামান টুলু। তিনি 2003 সালে বর্তমান বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী মুনকে নিয়ে আর্কের শেষ অ্যালবাম হারান মাঝি প্রকাশ করেন। এই অ্যালবামটি বাজারে ফ্লপ হয়। বাজারে ফ্লপ হলেও সেই সময় থেকে এখন পর্যন্ত অ্যালবামের প্রতিটি গান পার্সোনালি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এখনও সেই গানগুলো মাঝে মাঝে শুনি।
এই অ্যালবামের বেস্ট গানগুলো হচ্ছে রিস্কি ক্লাস 9, হারান মাঝি ও রাত, তুমি অন্তর নিয়ে খেলতে ভালোবাসো। প্লিজ পারলে গানগুলো একটু শুনে দেখেন। এই অ্যালবামটি সুপার ডুপার ফ্লপ হওয়ার পরে আর্ক নিয়ে আগামী টুলু। চাঁদে ঝিঝি ঢাকা পরন্ত দুপুর, ফুলে ফুলে সুবাসিনী মায়াবিনী, অশান্ত বিকেলের ক্লান্তিতে দক্ষিণ হাওয়া। ওদিকে হাসান তার স্বাধীনতা ব্যান্ড থেকে বের করেন একটি মাত্র অ্যালবাম কারবালা। যদিও অ্যালবামটির অনেকাংশ গান হিট করে, তবুও সকল মান অভিমান ভেঙে আর্ককে নতুন করে গঠন করেন আশিকুজ্জামান টুলু ও হাসান। আর্ক এর পর থেকে বিভিন্ন কনসার্টে দেশ মাতিয়ে বেড়ালেও এখন পর্যন্ত শ্রোতারা আর্কের আর কোনো অ্যালবাম পায়নি। অর্ধাঙ্গিনী ও বুড়িগঙ্গা নামে আর্কের দুটি নতুন গান প্রকাশের ঘোষণা দিলেও এখন পর্যন্ত বাজারে তা প্রকাশ করতে পারেনি আর্ক। তবে টুলু এখনও আর্কে অনিয়মিত। বর্তমান আর্কের লাইন আপে আছেন ভোকালে হাসান, লিড গিটারিস্ট হিসেবে আছে SI সুমন, বেজিস্ট হিসেবে বুনো, কিবোর্ডে টিঙ্কু আজিজুর রহমান এবং ড্রামসে ইমতিয়াজ আলী জিমি, যাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আর্কে বিভিন্ন সময় সাপোর্ট করে এসেছেন দেশের সুনামধন্য রুমি রহমান, বালাম ও হাবিব ওয়াহিদের মতো কিছু শিল্পী। আর্কের বাইরে হাসান বেশ কিছু অ্যালবামে কাজ করেছিলেন। অ্যালবামগুলো হলো তাল, যার প্রতিটা গান হিট ছিল, লাল বন্ধু নীল বন্ধু, ফেরারি, মেঘ দে পানি দে, ভালোবাসা মানে দুঃখ, 3 হ্যালো কষ্ট। এই অ্যালবামগুলোর মধ্যে বেশ কিছু গান সুপার ডুপার হিট করেছিল বাজারে। আর্কের আরও বেশ কিছু মিক্সড অ্যালবাম এবং গান প্রকাশিত হয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট কোনো এপিসোডে আলোচনা করব। এই হলো আর্কের গল্প, যার ইতি ঘটেনি এখনও। আরও দীর্ঘজীবী হও আর্ক, উন্মাদনায় ভরিয়ে রেখো নতুন থেকে নতুনতর দর্শক শ্রোতাদের। ভালো থেকো আর্কের সকল সদস্যবৃন্দ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের মনে এতটুকু দাগ কেটে গেলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সি ইউ নেক্সট টাইম এগেইন। বাই বাই।